খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পশ্চিমবঙ্গ হতে পারে দেশের চতুর্থ রাজ্য। 1 জুলাই থেকে বদলে যাচ্ছে 5 বড় নিয়ম। এলপিজি, আধার, ব্যাংকের কার্ড না জানলে বাড়তে পারে খরচ। অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। বালিখালে তৃণমূল নেতার বাড়ি বয়ে গিয়ে ডিম বর্ষণ এলাকাবাসী, দরজায় তালা, নিজেকে ঘরবন্দি করলেন অভিজিৎ। রেশন গ্রাহকদের জন্য খারাপ খবর, প্রতি মাসে আর 35 কেজি চাল গম পাওয়া যাবে না। দিদিকে ফিরিয়ে দাদাতে আস্থা। ভবানীপুরে নতুন অফিস খুলে শুভেন্দু বললেন, রোজ পরিষেবা পাবেন। যেই হন না কেন আপনি, ছাড়া তো আপনাকে হবে না। স্পষ্ট বার্তা অগ্নিমিত্রা। নিশানায় কে? আপাতত বন্ধ কাজ, আগে নির্মীয়মান বেসরকারি বহুতলের স্বাস্থ্য পরীক্ষা। মানুষের স্বার্থে তারাতলার ঘটনার পরই উদ্যোগ রাজ্য সরকারের। প্লিজ ইস্তফা দিন। জন্মদিনে শিক্ষামন্ত্রীকে উপহার ককরোচ পার্টির। 14 মৃত পড়ুয়ার তালিকা পাঠালো কংগ্রেস। প্রণামী চুরিতে 8 অভিযুক্ত গ্রেপ্তার হতে রাম মন্দির ট্রাস্টের প্রধানের ইস্তফা। আরও এক ট্রাস্টি পদত্যাগ করলেন। দ্বিতীয়বার যেন আসতে না হয়, আসলে আপনাদের জন্য ভালো হবে না। আসলে আপনাদের জন্য ভালো হবে না। পুলিশ ফাঁড়িতে ঢুকে হুঁশিয়ারি শঙ্কর ঘোষের। কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল নেতা। থানার সামনে মাথায় ডিম ভাঙল জনতা। ফিরাদের গ্রেপ্তারি চেয়ে সুর চড়াচ্ছে কালীঘাট তৃণমূল। বাম কংগ্রেসও। নিরাপত্তার প্রশ্নে কি বিপাকে ঋতব্রতের শিবির? তামান্না খুনে ধৃত বেড়ে 19। ট্রানজিট রিমান্ডে আনা হলো মিনারুলকে। আরও 5 জনের খোঁজে পুলিশ। বাড়ি ভাঙার বজ্র থেকে তৈরি হবে ইট। পরিবেশ দূষণ রোধে অগ্নিমিত্রা বললেন, প্রযুক্তি হাতিয়ার। 34 বছর আগে বাবার মৃত্যু, এতদিনে হলো শ্রাদ্ধ। বিজেপি ক্ষমতায় আসার পর প্রতিজ্ঞা পূরণ 2 ছেলের। পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে মার 11 বছরের নাবালককে, নগ্ন করে ভিডিও। জয়নগরে প্রতিবেশীর কাণ্ডে হইচই। বাড়ির প্ল্যানে দুর্নীতি হলে এফআইআর করুন, পদক্ষেপ করা হবে, জানালেন শুভেন্দু। মা অসুস্থ তবু বেইমানি। 21 জুলাই নিয়ে মমতার আবেগঘন বার্তায় তোলপাড় তৃণমূল। আসল তৃণমূল কারা? 21 জুলাইয়ের আগেই ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার। কলকাতা দেখব মামা আবদার করেই তারাতলার বহু তলের ছাদে আর ফেরা হলো না মামা ভাগ্নের। মহিলাদের জন্য বড় সুখবর, সরকারি বাসে যাতায়াতে এবার লাগবে পিন কার্ড। কিভাবে পাবেন জানুন বিস্তারিত। খুনের হুমকি যুবকে, তবু ক্ষমা করে দিলেন বিজেপি বিধায়ক। কেন জানেন? এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা অধীরের। কি দাবি প্রাক্তন কংগ্রেস সাংসদের? ইউসিসি আসলে বিজেপির মেরুকরণের হাতিয়ার। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরব কালীঘাট তৃণমূল। অভিষেকের আত্মসহায়কের বন্ধুকে মাঝরাতে তুলে নিয়ে গেল পুলিশ। কোন থানা, কি বৃত্তান্ত জানেন না পরিবার। রাস্তায় হাঁটলে মনে হয় ইসলামাবাদে আছি। মসজিদ থেকে লাউডস্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ করছে এই দেশ। ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলার পাশে ভারত। বায়ুসেনার বিমানে রওনা দিল সেনার মেডিকেল টিম ও অত্যাধুনিক ভীষ্ম কিউব। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। নিশানায় মদন ঘনিষ্ঠ কামারহাটির তৃণমূল কাউন্সিলর। দিনে 20 ঘন্টা কাজ, একবেলা খাবার, পাহারায় পিটবুল। 12 শ্রমিক উদ্ধার উত্তরপ্রদেশের কারখানা থেকে, মালিক ফেরার। একই পরিবারের একাধিক মহিলা পাবেন অন্নপূর্ণার টাকা। কি নিয়ম জানালো রাজ্য সরকার। তৃণমূলকে শেষ করার অপারেশন চলছে, আমাদের দমাতে পারবে না, বিজেপিকে বিঁধলেন মহুয়া। বেজিংয়ে 108 তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি। শশাঙ্ক বিলের এক অংশ ভরাট করে নির্মাণ কাজের অভিযোগ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বর্ধমান শহরের পরিবেশ প্রেমীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার মোট 5টি বিল পেশ করা হবে। তার মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি 2026 বিলটি। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় স্পিকার রথীন্দ্র বসুর ডাকা কার্য বিবরণী কমিটির বৈঠকে বিলটি পেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির এক নিশান, এক বিধান, এক সংবিধানের পথে অগ্রসর হতে চলেছে পশ্চিমবঙ্গ। সোমবার বিধানসভার অধিবেশনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি সংক্রান্ত বিল পেশ। বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিলটি বিধানসভায় পেশ করবেন। এর ফলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে দেশের চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের নাম যুক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার মোট 5টি বিল পেশ করা হবে। তার মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি 2026 বিল।
বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় স্পিকার রথীন্দ্র বসুর ডাকা কার্যবিবরণী কমিটির বৈঠকে বিলটি পেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরেও কার্যবিবরণী কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকে প্রশাসনিক ও আইন সংক্রান্ত বিভিন্ন বিল নিয়ে আলোচনা হলেও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠকে অন্যান্য বিল পেশের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বিকেলের পরে পরিস্থিতি পরিবর্তিত হয়। বিকেলে মুখ্যমন্ত্রী বিধানসভায় পৌঁছন। তার উপস্থিতিতে অভিন্ন দেওয়ানি বিধি বিলটি চলতি অধিবেশনেই আনার বিষয়ে আলোচনা শুরু হয়। পরে সন্ধ্যার বৈঠকে সিদ্ধান্ত হয় সোমবারের কর্মসূচির দ্বিতীয় ভাগে এই বিলটি বিধানসভায় পেশ করা হবে। জুন মাস শেষ হতে চলল, আর মাস ঘুরলেই 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন। আধার কার্ড আপডেট থেকে শুরু করে এলপিজি গ্যাসের দাম, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়ম, এমনকি সিএনজি, পিএনজি ও ব্যাংকের ছুটির তালিকাতেও আসছে পরিবর্তন। এই বদলগুলি সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও খরচের উপর। আধার কার্ডে ইমেল আপডেট হবে বিনামূল্যে। ইউআইডিএআই এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের আধার কার্ডে ইমেল আইডি আপডেট করা নেই, তারা 1 জুলাই থেকে আগামী 6 মাস বিনামূল্যে ইমেল আইডি আপডেট করার সুযোগ পাবেন। এই সুবিধা চলবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এর আগে আধারে ইমেল আপডেট করতে 75 টাকা ফি দিতে হতো। নতুন সিদ্ধান্তে সেই খরচ বাঁচবে সাধারণ মানুষের। এলপিজি গ্যাসের দামে পরিবর্তনের সম্ভাবনা। প্রতি মাসের প্রথম দিন তেল বিপণন সংস্থাগুলি এলপিজির দাম পর্যালোচনা করে জুন মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 53.50 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। এছাড়া 5 কেজির এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছিল। 1 জুলাই থেকে আবারও এলপিজির দামে পরিবর্তন হতে পারে, তবে গৃহস্থালীর রান্নার গ্যাসের দাম বাড়বে না কমবে তা তেল সংস্থাগুলির ঘোষণার পরই স্পষ্ট হবে। এটিএফ, সিএনজি ও পিএনজির দামেও বদল আসতে পারে। জুলাইয়ের শুরুতে এভিসিয়ান টারবাইন ফুয়েল, সিএনজি এবং পিএনজির দামেও সংশোধন হতে পারে। বরং গত মাসে এই জ্বালানিগুলির দাম বৃদ্ধি পেয়েছিল, তাই 1 জুলাই নতুন মূল্য ঘোষণা হলে পরিবহন খরচ ও বিমান ভাড়াতেও তার প্রভাব পড়তে পারে। কোনো অভিযুক্তকে জনসমক্ষে অপমানজনকভাবে প্রদর্শন করা বা কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া আইন এবং মানবাধিকারের পরিপন্থী, এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে গ্রেপ্তারের পর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে দায়ের হওয়া মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্ত চললেও কোনোভাবেই অভিযুক্তের মানবাধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাজ্যে সাম্প্রতিক সময় বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তাদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। সেই ঘটনাগুলিকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই ফলতার প্রাক্তন তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ ওঠে। ফলতার পুনর্নির্বাচনের পর থেকে বেপাত্তা ছিলেন জাহাঙ্গীর খান। পরে নেপাল সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। এরপর তার স্ত্রী রেজিনা বিবি কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়ে জানতে চান জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারের সময় কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে নিয়ে যাওয়ার অভিযোগও আদালতের সামনে তুলে ধরা হয়। শুক্রবার 26 জুন মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, কোনো অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে ঘোরানো কোনোভাবেই আইনত গ্রহণযোগ্য নয়। আদালত আরও জানায়, তদন্ত বা গ্রেপ্তারের প্রক্রিয়ায় এমন কোনো পদক্ষেপ করা যাবে না যাতে অভিযুক্তের মানবাধিকার লঙ্ঘিত হয়। এদিন রাজ্যের পক্ষের আইনজীবী আদালতে জানান, অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার বিষয়ে তার কাছে নিশ্চিত তথ্য নেই। তিনি বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও তৈরি করা সম্ভব। নেতা বাড়ি থেকে বেরোতেই তার দিকে কাঁচা ডিম ছুটতে শুরু করেন সকলে। চিৎকার চেঁচামেচিতে বালিখাল সংলগ্ন এন পাল লেন এলাকায় উত্তেজনা ছড়ায়। হঠাৎ এমন বিক্ষোভের মুখে পড়ে বিস্মিত তৃণমূল নেতার দরজায় তালা দিয়ে ঘরে ঢুকে যান। বাড়ির সামনে বিক্ষোভ, চিৎকার চেঁচামেচিতে বাইরে বেরিয়ে এসেছিলেন আদুরে গায়ে, পরনে কেবল হাফ প্যান্ট। কিন্তু খানিক পরে শুরু হলো ডিমবর্ষণ। পরিস্থিতি এমন হলো যে ডিমবর্ষণ থেকে বাঁচতে কোনো রকমে ঘরে ঢুকে দরজায় তালা দিলেন তৃণমূল নেতা, কিন্তু বিক্ষোভকারীরা থামেননি। ডিম ছুঁড়ে দরজা, বাড়ির দেওয়াল হলুদ করে দিয়ে গেলেন তারা। শুক্রবার হাওড়ার বালির ঘটনা। আক্রান্ত তৃণমূল নেতার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওরফে সীতানাথ। বালি এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন তিনি। বালিখাল সংলগ্ন এন পাল লেনে তৃণমূল নেতার বাড়ি। শুক্রবার সেই বাড়ির সামনে জড়ো হন একদল মানুষ। তাদের অভিযোগ, এলাকায় নানা দুর্নীতিতে অভিযুক্ত অভিজিৎ তৃণমূল আমলে বিস্তর দাদাগিরি করেছেন, তোলাবাজদের প্রশ্রয় দিয়েছেন এবং এলাকায় অত্যাচার চালিয়েছেন। অভিজিৎ বাড়ি থেকে বেরোতেই তার দিকে কাঁচা ডিম ছুটতে শুরু করেন সকলে। চিৎকার চেঁচামেচিতে বালিখাল সংলগ্ন এন পাল লেন এলাকায় উত্তেজনা ছড়ায়। হঠাৎ এমন বিক্ষোভের মুখে পড়ে বিস্মিত অভিজিৎ দরজায় তালা দিয়ে ঘরে ঢুকে যান। রেশন গ্রহীতাদের জন্য দুঃসংবাদ। মাসে মাসে যারা রেশন নেন তারা এবার আগের তুলনায় কম রেশন পেতে পারেন। কেন্দ্রীয় সরকার অন্তর্দয় অন্ন যোজনায় পরিবার পিছু শস্যের বরাদ্দে পরিবর্তন আনতে চলেছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে দেশের লক্ষ লক্ষ গরিব মানুষদের উপরে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার অন্তর্দয় অন্ন যোজনায় রেশনের বরাদ্দে পরিবর্তন করার পরিকল্পনা করছে। এই যোজনায় পরিবার পিছু 35 কেজি খাদ্যশস্য দেওয়া হয়। প্রায়োরিটি হাউস হোল্ডের ক্ষেত্রে প্রতি সদস্য পিছু 5 কেজি করে রেশন দেওয়া হয়। বর্তমানে চাল ও গম দেওয়া হয় রেশনে, তবে সরকার এবার এই বরাদ্দ পরিবর্তন করে
মাসে 7 কেজি করে রেশন দেওয়ার পরিকল্পনা করছে। পরিবারের প্রতি সদস্য পিছু এই রেশন দেওয়া হবে। সহজভাবে বলতে গেলে এখন থেকে পরিবারের সদস্য পিছু 7 কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। অর্থাৎ কারোর পরিবারে যদি 2 জন সদস্য থাকে তবে তিনি 14 কেজি রেশন পাবেন। যদি কারোর পরিবারে 5 জন সদস্য থাকেন তবে 35 কেজি শস্য দেওয়া হবে। সর্বাধিক 35 কেজি লিমিট। পরিবারে 5 জনের বেশি সদস্য থাকলেও 35 কেজির বেশি রেশন দেওয়া হবে না। কথা দিয়েছিলেন ভোটে জিতলে ভবানীপুরবাসীকে পরিষেবা দিতে দলের নতুন পার্টি অফিস করবেন, যে তার মাস দেড়েকের মধ্যে সে কথা অক্ষরে অক্ষরে পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসের পবিত্র দিনে সেই কার্যালয়ের উদ্বোধন করলেন। এদিন সন্ধ্যায় দলের কর্মী সমর্থকদের নিয়ে সূচনা ভাষণে শুভেন্দু বলেন, এখানে রোজ আসবেন, সব পরিষেবা পাবেন। এতদিন ভবানীপুরের ঘরের মেয়ে হিসেবে একচেটিয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও তার তৃণমূল কংগ্রেস কাজ করত। তিনি সেখানকার বিধায়ক ছিলেন। 26-এর ভোটে ভবানীপুরের রাজনীতি পুরো বদলে গিয়েছে। ঘরের মেয়েকে ফিরিয়ে দাদাকে জয়ী করেছেন সেখানকার বাসিন্দারা। তাই তাদের সমস্ত পরিষেবা দিতে নতুন পার্টি অফিস খুললেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের ভোট প্রচারের সময় শুভেন্দু কথা দিয়েছিলেন ভোটে জিতলে এখানকার প্রশাসনিক কাজকর্মের জন্য পার্টি অফিস করবেন। সেই কথা রেখেই শুক্রবার সেই দলীয় কার্যালয়টি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে একাধিক অনুষ্ঠান যোগ দেওয়ার পর সন্ধ্যায় ভবানীপুরে যান তিনি। পার্টি অফিস উদ্বোধন করে জানান, ভবানীপুরের মানুষজনকে পরিষেবা দিতে দলের এই কার্যালয় সর্বদা খোলা থাকবে। এখান থেকে রোজ কোনো না কোনো পরিষেবা পাওয়া যাবে। তার কথায় আপনারা রোজ এখানে আসবেন, রোজ পরিষেবা পাবেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে এসআইটির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালেই তার নাম করে ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বলেন, কেএমসিতে কি হয়েছে তা আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। এরপর রাতেই গ্রেপ্তার করা হয় কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আক্রমণ শানালেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, উনি নাকি শেষ কথা ছিলেন, উনি ওএসডি ছিলেন, কিন্তু ওর কথাটাই শেষ কথা ছিল। আমি শুনলাম তিনি নাকি একজন WBCS অফিসার, তিনি চাকরি ছেড়ে দিয়ে ওর ওএসডি হয়েছিলেন। তাকে যদি ধরা হয় তাহলে আজ যে মন্ত্রী, যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, যার সই ছিল, তাকে কেন ধরা হবে না? তাকে কেন ছাড় দেওয়া হবে? যারা যারা জড়িত রয়েছেন সে যেই হন না কেন, আপনি ছাড়া তো আপনাকে ছাড়া হবে না। তারাতলার গোডাউন বিপর্যয়ে 15 জনের মৃত্যু ও 18 জন আহত হয়েছেন। ঘটনার ভয়াবহতায় শোকস্তব্ধ সকলে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দুর্নীতির সিন্ডিকেটের সৌজন্যে যারা যারা কোটি কোটি টাকা কামাতে গিয়ে মানুষকে ঠেলে দিয়েছেন মৃত্যুকূপে, তাদের কুকর্মের বাতি নেভার সময়ও কি আসতে চলেছে? এই আবহেই কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই সময়ে তার মুখে উঠে আসে একটা নাম, কালী। মুখ্যমন্ত্রী বলেন, কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। সব বের করেছি আমরা, এফআইআর হয়েছে, আরও ব্যবস্থা নিচ্ছি। গার্ডেন রিচ কিংবা তারাতলার মতো একের পর এক মর্মান্তিক বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। মানুষের জীবনের মূল্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া হলো কলকাতা ও শহরতলির সমস্ত G+5 6তলা বা তার বেশি বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ। নকশায় বড়সড় ত্রুটি বা অনিয়ম মিললে সংশ্লিষ্ট বহুতলের প্ল্যান চিরতরে বাতিল করা হতে পারে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার PWD টেন্টে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 1 মাসের জন্য রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের বেসরকারি বাণিজ্যিক নির্মাণ কাজের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকবে। মূলত যে সমস্ত এলাকা অডিট কমিটির কড়া নজরদারির আওতায় আসছে সেগুলি হলো, নয়া নিয়মে এই সমস্ত এলাকার G+5 বা তার বেশি উচ্চতার বাণিজ্যিক ভবনগুলির স্বাস্থ্য পরীক্ষা করতে 11 সদস্যের বিশেষজ্ঞ অডিট কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্তে যদি কোনো বহুতলের নির্মাণে বা নকশায় বড়সড় গাফিলতি ধরা পড়ে তবে তার সরকারি অনুমোদন পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। তবে ত্রুটি যদি সামান্য বা সংশোধনযোগ্য হয় সেক্ষেত্রে নির্মাণ সংস্থাকে তা শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হবে। অডিট কমিটির এই কঠোর স্বাস্থ্য পরীক্ষায় পাশ করলে তবেই আগামী 1 আগস্ট থেকে ফের নতুন করে নির্মাণ কাজ শুরু করার অনুমতি মিলবে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলেন, রাজ্যের নগরায়ণ আটকে দেওয়া সরকারের উদ্দেশ্য নয়, কিন্তু মানুষের জীবনের দাম অনেক বেশি। সেই কারণে নির্মাণ কাজ আইন মেনে ঠিকঠাক হচ্ছে কিনা তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। তবে এই কড়াকড়ির জেরে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে সাধারণ মানুষের বসতবাড়ির সংস্কারমূলক কাজ বা মেরামতি এই নিয়মের এখতিয়ারভুক্ত নয়। এই 1 মাসের নিষেধাজ্ঞা চলাকালীন আমজনতা তাদের নিজস্ব বসতবাড়ির যাবতীয় নির্মাণ ও মেরামতির কাজ নির্দ্বিধায় চালিয়ে যেতে পারবেন। তদন্ত প্রক্রিয়ার গতি বাড়াতে অডিট কমিটিকে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কমিটির সদস্যরা প্রাথমিকভাবে বহুতলগুলির ব্লুপ্রিন্ট বা নকশা যথাযথ রয়েছে কিনা তা পরীক্ষা করবেন এবং আগামী 7 দিনের মধ্যে সরকারের কাছে একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করবেন।
জন্মদিনেও নিট বিতর্ক পিছু ছাড়ল না শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। শুভেচ্ছা জানিয়েও একযোগে ধর্মেন্দ্রর ইস্তফা দাবি করল ককরোচ জনতা পার্টি এবং কংগ্রেস। অভিনব উপহার পাঠিয়ে শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করলেন ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে। কংগ্রেস আবার নিটে বেনিয়মের অভিযোগ তুলে আত্মহত্যা করা 14 জন পড়ুয়ার নামের তালিকা ধর্মেন্দ্রকে পাঠালো। দাবি একটাই, দয়া করে এবার পদত্যাগ করুন। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে এখনও দেশের ছাত্র ও যুবদের মধ্যে ক্ষোভ রয়েছে। ধর্মেন্দ্র নিজেই অনিয়মের কথা স্বীকার করেছেন, মেনে নিয়েছেন কিছু ভুল ত্রুটির কারণে মেডিকেলের স্নাতকে ভর্তির প্রবেশিকার প্রশ্ন ফাঁস হয়েছিল। বুধবারই তিনি জানিয়েছেন, আমি স্বীকার করছি যে অতীতে আমরা ভুল করেছি, তবে আমরা সেসব ভুল ত্রুটি দ্রুত শুধরেও নিয়েছি। প্রশ্ন ফাঁসের জেরে 37 দিনের মধ্যে নতুন করে নিটের আয়োজন করতে হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন নিটে কোনো সমস্যা হয়নি। অযোধ্যার রাম মন্দিরে জমা পড়া প্রণামী নিয়ে অনিয়মের অভিযোগের তদন্ত শেষে সিটের রিপোর্ট জমা পড়ার পরেই এফআইআর দায়ের হয়েছে এবং দ্রুত 8 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আর তারপরেই এই ইস্তফা। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় উত্তরপ্রদেশের অযোধ্যা রাম মন্দিরের ভক্তদের দানের কোটি কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় 8 জন অভিযুক্তের গ্রেপ্তারের পরে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রায়। সেই সঙ্গে তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিল মিশ্র। চম্পতের ঘনিষ্ঠ সূত্রে শুক্রবার জানিয়েছে, এ ধরনের অভিযোগ উঠলে পদ থেকে দূরে থাকাই দস্তুর। এর উদ্দেশ্য হলো একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার 8 অভিযুক্তের গ্রেপ্তারি প্রসঙ্গে বলেন, ভক্তদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। সনাতন ধর্মের মূল্যবোধে আঘাত হানার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ আমরা বদ্ধপরিকর।